9 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত কাছাড়ে। পুজোর রাতে বড় সাফল্য কাছাড় পুলিশের। লরির গোপন চেম্বার থেকে সন্দেহজনক ট্যাবলেট উদ্ধার। আইজল থেকে আসা লরি থেকে প্রায় 30,000 ইয়াবা উদ্ধার করেছে কাছাড় পুলিশ। শারদীয়ার ব্যস্ততাকে হাতিয়ার করে সন্দেহজনক ট্যাবলেট পরিবহনের চেষ্টা হয়েছিল, কিন্তু বসে নেই আসাম পুলিশও। পুজোর রাতেই নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য লাভ করল কাছাড় পুলিশ। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে কাছাড় পুলিশ শিলচর থানার অন্তর্গত শিলচর আইজল বাইপাসে বিশেষ অভিযান চালিয়েছে। আর সেই অভিযানে মণিপুরের আইজল থেকে আসা AS11EC 8622 নম্বরের লরি আটক করা হয়। সেই লরিতে তল্লাশির সময় লরির ভেতরে গাড়ির বডির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে কালো পলিথিনে মোড়ানো 3টি প্যাকেট উদ্ধার হয়েছে। প্যাকেটগুলি থেকে প্রায় 30,000 সন্দেহজনক ট্যাবলেট উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 9 কোটি টাকা। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা সামগ্রী প্রাথমিক পরীক্ষায় মেথামফেটামিন সদৃশ উপাদানের উপস্থিতি ধরা পড়েছে। সেই লরিটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই চালানটি মণিপুরের আইজল থেকে আনা হচ্ছিল। এই ঘটনায় জড়িতদের সন্ধান এবং চক্রের মূল হোতাদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি তেওঁ পৰিকল্পনা, তাক আধাৰ হিচাপে লৈ আমি আমাৰ এই অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ। আৰু যোৱা নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযানটো শিলচৰ আইজল বাইপাছত আমাৰ অভিযান চলিছে। আৰু অভিযান কালত আমি এখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহি থকা এখন ট্ৰাকখন হ'ল SML ট্ৰাক আৰু ট্ৰাকখনৰ নাম্বাৰ হ'ল AS11EC 8622। এই ট্ৰাকখন আমি ট্ৰাকখনক যেতিয়া আমি ৰখাওঁ আৰু ৰখাই খান তালাচী চলাওঁ, সেই সময়তে ট্ৰাকৰ ভিতৰৰ পৰা বিশেষভাৱে নিৰ্মিত কোঠাত তেওঁলোকে লুকুৱাই অনা 3টা ইয়াবা টেবলেটৰ বক্স আমি তাত উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু যেতিয়া আমি ভালধৰণে আমি খানতালাচী চলাওঁ আৰু তাত আমি দেখা পাওঁ যে এই তিনিটা যিটো পেকেট আমি পাইছোঁ, এই 3টা পেকেটত 30,000 ইয়াবা টেবলেট তাত মজুদ আছিলে। আৰু তাক আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণ ইতিবাচক উত্তৰ আমি পোৱাৰ পিছত গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি স্থলীতে আমি জব্দ কৰোঁ আৰু বাকী আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি, যিখিনি সামগ্ৰী চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ ইয়ালৈ আহিছিলে আৰু ইয়াৰ মাধ্যমে তেওঁলোকে আন ঠাইলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি এই সামগ্ৰীখিনিক সম্পূৰ্ণৰূপে আমি আইনগতভাৱে জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে প্ৰাৰম্ভিক তদন্তত এই কথা দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী, এই সামগ্ৰীখিনিৰ যিটো চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 9 কোটিৰো অধিক হ'ব। গতিকে বৰ্তমান আমাৰ এই তদন্ত আমি চলাই গৈছোঁ আৰু ইয়াৰ আওতাত যিসকলে আহিব, যি লোক ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ।